বরাবরই একটা কথা বলতাম যে আওয়ামী লীগ আর গণতন্ত্র একসাথে যায় না। আমি জানি না এখানে কোন দলের লোক আছে, আমি জানি না, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা। যখনই আওয়ামী লীগ রাষ্ট্রপতির দায়িত্বে এসেছে তখনই সেই গণতন্ত্র ধ্বংস। 1975 সালে আওয়ামী লীগ একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল মাত্র। পরবর্তীকালে আবার এইবার যখন আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসলো, আসার পরে থেকে এক এক করে গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থার মতোই একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তৈরি করলো। আপনারা কেউ কোনো কথা বলতে পারতেন? ইলেকশনের পরটা একটাও ঠিক হয় না, সব নিয়ে চলে গেছে জোর করে, লুট করে, তাই না? তারপরে যেগুলো যে কয়েকজন বিরোধী দল হলো, অর্থাৎ বিএনপিতে হলো বা জামাত ইসলামের হলো, অন্যান্য কোন দলগুলোর হলো, সেগুলোকে আবার মন্ত্রণালয় থেকে আপনার বাতিল করে দিচ্ছে, বরখাস্ত। আমার কাছে এখনো ফাইল আছে আপনার চেয়ারম্যানদেরকে বাতিল করার জন্য, বরখাস্ত করার জন্য। আমরা একটা জনপ্রতিনিধি যে নির্বাচিত হয়ে আসে জনগণের ভোটের মধ্যে দিয়ে, তাকে সহজেই ইচ্ছা করলেই কিন্তু বরখাস্ত করা উচিত না। আগে প্রমাণিত হতে হবে যে তিনি কোনো অন্যায় করেছেন, অপরাধ করেছেন, ক্রাইম করেছেন বা আইন ভঙ্গ করেছেন, শুধুমাত্র তাহলেই সেটা করা যেতে পারে, তাছাড়া করা উচিত হবে না। আমরা চেষ্টা করছি যাতে করে সেই আইনটাকে আমরা ঠিক মতো আনতে পারি, যাতে করে সহজেই আপনাদের জনপ্রতিনিধিদেরকে বরখাস্ত করা না যায়। আপনাদের অনেক দায়িত্ব আছে, সেই দায়িত্বটা হচ্ছে আপনাদের এক বক্তা এখানে বলেছেন যে আপনাদের সম্পর্কে অনেকে অভিযোগ করে যে ত্রাণ মন্ত্রণালয় থেকে বা সরকারের বিভিন্ন জায়গা থেকে যে আপনাদের কাছে যে বরাদ্দ যায়, জনগণকে দেওয়ার জন্য ত্রাণ বরাদ্দ যায়, সেটা যেন আপনার সঠিকভাবে বিধি বন্টন